তুমি একদম ঠিক বলেছো না। আমার বাবাকে নিয়ে ছেলে খেলাটা বন্ধ করতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছো। দেখুন মিসেস বাসু, সে আপনি যেই যুক্তি দিন না কেন, আমরা আপনাকে উইল দেখাতে বাধ্য নই। বাধ্য জেসমিন দিদি। আর কাউকে কাগজখানা না দেখালেও বড় সাহেবকে এই কাগজখানা দেখাতে আপনারা সবাই বাধ্য। কারণ ওই সম্পত্তির কাগজে বড় সাহেবের নাম স্পষ্ট করে উল্লেখ করা আছে। আর জেসমিন দিদি, বড় সাহেব তো এর সাথে সরাসরি ভাবে যুক্ত, তাই নয় কি? আর কাউকে দেখাতে হবে না জেসমিন দিদি, কিন্তু বড় সাহেবকে দেখাতেই হবে। আর বড় সাহেব ওই কাগজখানা দেখবেন। এবার তো আর না দেখিয়ে উপায় নেই দেখছি, কিন্তু তৃপ্ত কি কিছু বুঝতে পারবে? আমি দেখবো উইলটা, আমি দেখি উইলটা দেখি। আপনি আমাকে দিন। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি তো দেখবে। এবার বুঝতে পারছেন মিসেস বাসু, যে কোনো ভয় দেখাতে চাইছিলাম না সেটা আসল কারণ নয়। এই উইল যার দেখার অধিকার আছে একমাত্র আমি তাকেই দেখাবো। এরা তো ভীষণ কনফিডেন্ট পিকু। কি ব্যাপার বলতে, এদের উইলটা আসল উইল নয় তো? আমি তো কিছুই বুঝতে পারছি না মামু। রাইট, দেখলি দাদু ভাই কি লেখা আছে এতে? কি দেখলি বল না। জেসমিন যা বললো তাই এখানে লেখা আছে। আমি কিন্তু কিন্তু তার চেয়ে বড় কথা হলো এতেও তো বাবার সই আছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার তপু কি করে ওই জেসমিনকে সব সম্পত্তি দিয়ে যাবে? এই কি কখনো হতে পারে? তপুর তার বুদ্ধি ভ্রংশ হয়নি, এই কথা কেউ বিশ্বাস করবে না, কেউ না, কেউ না। দেখুন, বিশ্বাস করা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু কোর্ট এই উইলটা বিশ্বাস করবেই। দাঁড়ান জেসমিন দিদি, এখনো কিন্তু দেখা শেষ হয়নি। বড় সাহেব, আপনি তাড়াতাড়ি একটু সময় খান, দেখুন তো যে বাবা ঠিক কোন সময় সইটা করেছেন। এটা তো আমার সাথে যেদিন জেসমিনের বিয়ে হওয়ার কথা ছিল তার পরের দিনের ডেট দেওয়া।
এটা তো এটা তো মাসখানেক আগে। এক্স্যাক্টলি। দেখো, দীপ্ত আমায় বিয়ে না করায় আঙ্কেল মরমে মরে গিয়েছিলেন, আর আমারও তখন পাগল পাগল অবস্থা ছিল। একটা বিয়ে ভেঙে যাওয়া এ কি খুব ছোটোখাটো একটা ব্যাপার বলো? আমিও ভেবেছিলাম তখন সুইসাইড করব, এমনকি করতেও যাচ্ছিলাম, আর তখনই আঙ্কেল আমায় বাধা দিয়ে বললেন দীপ্তকে আমার সাথে এত বড় অন্যায় করতে তিনি কিছুতেই দেবেন না। আর তিনি সব কিছু আমার নামে লিখে দেবেন, আর দীপ্ত তখনই সম্পত্তি পাবে যখন দীপ্ত আমায় বিয়ে করবে। দীপ্ত, এই উইল বিশ্বাস না করে তোমার কোনো উপায় নেই দীপ্ত, কারণ এটাই তোমার একমাত্র ভরসা। বিশ্বাস করো, এটাই রিসেন্ট উইল, আঙ্কেলের লাস্ট উইল। আর এটা মানলেই তোমার সম্পত্তি পাওয়ার চান্স আছে, নয়তো ইউ উইল গেট নাথিং। কিচ্ছু না, কিচ্ছু পাবে না তুমি, বুঝেছো? আমার তো সম্পত্তি চাই না জেসমিন। আমি কোনোদিনও সম্পত্তি চাইনি, কোনোদিনও না। আমার বাবা চেয়েছিলেন বলে আমি আমি এই বিজনেসে জয়েন করেছিলাম, এই বিজনেসটা বাড়িয়েছিলাম, কিন্তু সেটা সম্পত্তি পাবো বলে নয়, কারণ আমার বাবা চেয়েছিল তাই। আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না, কোনো সম্পত্তি টম্পত্তি আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু চাই না, আমার কিচ্ছু না। বড় সাহেব, কিচ্ছু না। বড় সাহেব দাঁড়ান, বড় সাহেব। দাদা ভাই দাঁড়া। দাদা ভাই, রঙ্গনাথ, তুমি ওদের পিছু পিছু কোথায় যাচ্ছ? শোনো, আগে বাড়ির সম্পত্তিটাকে চেপে ধরতে পারো কিনা দেখো, তারপরে আমাকে আটকে, কেমন? বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব, বড় সাহেব। বড় সাহেব দরজা খুলুন, বড় সাহেব। দাদু ভাই। বৌদিদি, আমার মনে হচ্ছে ওকে একটু একা থাকতে দাও। না ভাই না, বড় সাহেব না ভালো নেই, মোটেই ভালো নেই। দেখুন এই অবস্থায় ওনাকে না একা রাখা যাবে না, বড় বড় আঘাত পেয়েছে তো, সে আঘাত সইতে না পেরেছে। না না না, কিচ্ছু হবে না বড় সাহেব। ও বড় সাহেব দরজা খুলুন। দীপু তো আই আপনার খুলুন। দৃপ্ত বাসু তো তপব্রত বাসু আর কল্পনা বাসুর ছেলে, আমার কেউ না। তাই ও আমায় ভালোবাসলো না ঘেন্না করলো, আমার সম্পর্কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তপব্রত বেঁচে নেই, তাই ওর পরিবারের প্রতি আমার কোনো রকম কোনো দায়বদ্ধতা নেই। ক্লিয়ার? মা, মা তুমি আমাকে ক্ষমা করো, মা তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার জায়গায় কাকে বসেছিলাম, কাকে?
করে ফেলেছিলাম মা। তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে বলে তোমার উপর অভিমান করে আমি এটা করেছিলাম মা। আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। তুমি আমার একমাত্র মা, তুমি আমার একমাত্র মা, আর কেউ না। তুমি আমার একমাত্র মা, তুমি আমার একমাত্র মা, আর কেউ না, কেউ না। অনেক সহ্য করেছি, আর নয়। এই মুহূর্তে তুমি তোমার বাবাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, যাও। ওফ, আস্তে মিসেস বাসু। কোন অধিকারে আপনি আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন? হ্যাঁ, তার চেয়ে বরং আপনি এক কাজ করুন, আপনার ভাইকে আর আপনার ছেলেদের নিয়ে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। যান, এটা আমার বাড়ি। লজ্জা করেন আপনার? চাল উইল বানিয়ে আবার বড় বড় কথা বলছেন। শাট আপ! একটা কথা বলবে না তুমি। জাল করেছো তোমরা, তুমি আর তোমার বাবা দুজনে মিলে উইল জাল করেছো। তোমার বাবাকে আমার চিনতে বাকি নেই। উনি কতটা ডিসঅনেস্ট মানুষ আমার থেকে ভালো কেউ জানে না। তা তো আপনি জানবেনই মিসেস বাসু। আপনার জন্য অনেক ডিসঅনেস্ট কাজ আমি করেছি, কত খারাপ কাজ আমাকে দিয়ে আপনি করিয়েছেন, কিন্তু একটাই পার্থক্য, আর সেটা বুমেরাং হয়ে গেছে। দুঃখ করবেন না, এরকম মাঝে মাঝে হয় জানেন তো। তাই আমি বলি কি, খামোকা অপমানিত না হয়ে আপনারা সবাই বাড়ি ছেড়ে চলে যান। জেসমিন এমনিতে খুব শান্ত, কিন্তু রেগে গেলে ওর হিতাহিত জ্ঞান থাকে না, কখন আবার কি বলে বসবে কোন ঠিক নেই। হ্যাঁ, ওর এত কথা আমি জম্মের মতো ঘুচিয়ে দেবো, জম্মের মতো ঘুচিয়ে দেবো। এই দেখো তোমার আর তোমার বাবার আশায় আমি কিভাবে জল ফেলে দিলাম। দেখো দেখো কি করবে এবার, কি করবে করো। মিসেস বাসু, কি হচ্ছে এটা? আপনি কি বাচ্চা হয়ে গেলেন নাকি? হ্যাঁ, এসব তো নার্সারির বাচ্চারা করে, ড্রয়িং এর খাতা নিয়ে ছেঁড়াছিড়ি, আপনি করছেন। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনার বুদ্ধিটা নার্সারির বাচ্চাদের মতনই, কিন্তু আমার বুদ্ধি তো আর সেরকম নয়। আমি তো যথেষ্ট সেন্সিবল। সো দ্যাট ওয়াজ জাস্ট আ কপি। আসলটা তো পাপার কাছে আছে, তাই না পাপা? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? ওদের বিলটা যে জালি সেটা প্রমাণ করার ব্যবস্থা করুন। কেন আপনি দাঁড়িয়ে আছেন কেন? না 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 না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। সম্পত্তি আমার হাত থেকে এভাবে আমি চলে যেতে দেবো না। কি তোরা কিছু একটা কর, প্লিজ তোরা কিছু একটা কর। দিদি কুল ডাউন, শান্ত হ দিদি। আমি তোকে কি বলেছিলাম? এই জাসমিন মেয়েটা সাংঘাতিক, শি ইজ ডেঞ্জারাস। যে নিজের দাদাকে জেলে পাঠাতে পারে সে সব কিছু পারে দিদি। তবে উপায় আমাদেরই একটা বার করতে হবে। তুই মাথাটা শুধু ঠান্ডা কর। নয়ন এবং দৃপ্তকে যেভাবে তুই এই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছিলি,
জ্যাসমিন এসে খেলা একদম ঘুরিয়ে দিয়েছে। তোকে মাথা ঠান্ডা করতে হবে, তোকেই উপায় বার করতে হবে। দ্য অনলি থিং দ্যাট ইউ নিড টু ডু ইজ কুল ডাউন এট দ্য মোমেন্ট। একদম মাথা ঠান্ডা করে ভাব, একটা উপায় বেরোবেই, একটা উপায় তোকেই বার করতে হবে। কাম অন, ইউ হ্যাভ টু ডু ইট। বড় সাহেব, বড় সাহেব আপনি সাড়া দিচ্ছেন না কেন? বড় সাহেব, ও বড় সাহেব। আমি আমার না খুব ভয় করছে। ভাই আপনি না দরজাটা ভেঙে ফেলুন, ঠিক আছে? আমার মনটা ঠিক সাই দিচ্ছে না। আপনি কিছু একটা করুন। যেটা বলছো সেটা কর না। জি আমি বলছি তুমি দরজাটা ভাঙো, আমার ভীষণ ভয় করছে, আমাদের সময় ভালো যাচ্ছে না। ভাঙো ভাঙো। দীপু ভাই তুই দরজাটা বন্ধ করলি কেন? দরজাটা বন্ধ করলি কেন? আমার খুব ভয় করছে রে, আমার খুব ভয় করছে। দেখ সবাই কিরকম তোর জন্য অস্থির হয়ে উঠেছে। এরকম আর করবি না সোনা, আর কখনো করবি না। বুড়ো বয়সে আপনজনকে হারানোর কষ্ট আর আমি পেতে চাই না। আমার কথা ভাব, আমার কথা একটু ভাব সোনা। কিন্তু আমি যে এখনই সবকিছু হারিয়ে ফেললাম ঠাম্মি। সবকিছু যে বড় মিথ্যে মনে হচ্ছে। এত বছর ধরে যা জেনেছি, যা মেনেছি, যা আঁকড়ে ধরে বেঁচেছি, সেটা তো সে সবকিছু তো এক মুহূর্তে মিথ্যে হয়ে যায়। তাহলে আমি কি নিয়ে থাকবো ঠাম্মি? কি বলছিস বাবা? ওরে দেশে কি আইন আদালত বলে কিচ্ছু নেই? কে তোকে বললো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর তুই বলছিস এখানে থাকি কি করে? তুই তোর নিজের অধিকারে থাকবি এখানে দীপু। এটা তোর বাড়ি, তোর বাপ ঠাকুরদার বাড়ি। এই বাড়িতে তোর জোর সবচেয়ে বেশি। আমি জানি বাবা তুই খুব কষ্ট পেয়েছিস, খুব কষ্ট পেয়েছিস তুই, কিন্তু একবার ভেবে দেখ যার জন্য তুই এই চোখের জল ফেলছিস সে কি তোর এই চোখের জলের যোগ্য? বাড়িতে থেকে কি হবে কাকিমণি? বাড়িতে শুধু ইট কাঠ পাথর ইমারত নয়, যে মানুষগুলো এই বাড়ির নিচে থাকে, যে ছাদের নিচে থাকে, যে স্ট্রাকচারটা নিচে থাকে, তারাই তো বাড়ি, তারাই তো ঘর। আমি
আমি তো শুধু এই মানুষগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। এই কংক্রিটের কাঠামোগুলোকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চাইনি কাকিমণি। আর সত্যি সত্যি আমি এইভাবে থাকতে পারবো না, কিছুতেই না। তুমি তোমার মনটাকে শক্ত করো আর আমাকে প্লিজ এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দাও প্লিজ। না দেবো